আমাদের তানজু খালা হেতাই বহুত ভালো একটা শ্বশুর বাড়ি পাইছে। ভাগ্য গুণে এরকম শ্বশুর বাড়ি পাইছে, ভাগ্য গুণে এরকম একটা স্বামী পাইছে, বুড়িটা ছাড়া তার আর কিচ্ছু নেই। তো এমন একটা শ্বশুর বাড়ি পাইছে যে তারা সবাই তানজু খালারে তো মশাইবি করে খাওয়ায়। ওনার কথা হইল, ওরে তানজু খালা গুটগুটটা বাড়তে জোনানার গেল একটা বছর কাজ করা বন্ধ করে দে, বই জামাই শ্বশুরের উপরে একটু খাইয়া দেখ তো তোরা এত মশাবি করে কিনা এটা দেখিস। আর এটা কি জানি কয়, জাম্বু তো এখন 2 হাত খুলি ফল পাকড়া খরচ করি আনে। ও প্যাডের খবর শুনি জাম্বু নাকি 20,000 টাকা দিছে তানজিলারে। কি হাস্যকর গল্প আর হাস্যকর কাহিনী, এটি কতটা হাস্যকর কাহিনী শুনলে প্রচুর হাসি আসে আসলে। এ টেপি যে গল্প শোনায়, তো এর নাম কি তাহারে নাজমা খালা। এত পরিষ্কার পরিচ্ছন্ন এক মহিলা উনি, এত পরিচ্ছন্ন মহিলা। ওনার ঘরের উনি মরতে না মরতে ওনার ঘরের সামনের বারান্দার মধ্যে, ওনার ঘরের বারান্দার মধ্যে, এটা সামনের বারান্দায় মনে হয়, যাক সাইডেও হইতে পারে বা সামনে হইতে, আমার মনে হয় সামনেই মনে হইতেছে বারান্দা। তো সামনের বারান্দার ভিতরে হিতি বিলেই বাচ্চা জন্ম দি এক আন্ডু ময়লা, এক আন্ডু ফাতা জমি আছে, মনে হয় যে পরিত্যক্ত বাড়িঘর। 1 মাস মনে হয় 1.5 মাসের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। বদা অন নিজের হয়েছে তো বুঝছেন নি, তো বদা কদিন পরে আম বেচবো লেসু বেচবো, এই জন্য নিজে গুঁজ দি কোবানি শুরু করে দিস। একটা কালিয়ার জন্য একটা মানে আফসোস লাগে, আর কি আফসোস লাগে। হিন্দি কিন্তু টেপি সারাদিন বাবুর আব্বু, বাবুর আম্মু, বাবুর দাদু, বাবুর আম্মুর পেটিকোট, বাবুর আম্মুর লেন্টি, বাবুর আব্বু বাবুর জন্য লেন্টি কিনে নিয়ে এসে আম্মুর জন্য এটি গায়ে দিয়ে থাকতে হইব, ফেটাতে না বাড়িতে হতে সোনামণি আইব। তো কালিয়া আরো বেশি উচালা বেরস গিরিয়ান্ন করে দেয়াই লোক। কিন্তু তানজিলা যেমন বাবুর আম্মু শুরু করছে, আর খালা বঞ্জি ফিস্টিল কারবার লাগাইছে। আর এই কারবারে কালিয়া কিছু করতে পারতেছে না, কালিয়া একটু দমন ধরে গেছে। কথা হয়েছে, আরেকটা কথা হয়েছে, এই কালিয়া আরো বেশি করতো। এখন কালিয়ার জীবনে কিন্তু একটা দুঃখের সারে সর্বনাশ নামিয়ে আনছে, বলি কি আর নামিয়েছে। সারে সর্বনাশটা হয়েছে কালিয়া কোনোদিন কইতে পারবে না বাবুর আব্বু। বাবুর আব্বু আমার জন্য লেন্টি কিনে নিয়ে এসেছে। কালিয়া জীবনও কইতে বাবুর আব্বু বা কালিয়ার বাচ্চারা কোনোদিন বাবু কইও ডাকতে ইতো না। কালিয়ার এটা আমার খুবই আফসোস লাগতে আছে। তো কালিয়া সকাল থেকে 2টা ভিডিও সার্চে দেখলাম, পুরাটা ভিডিওর ভিতরে শুধু এ নাইক্যা সে নাইক্যা রাখতে চাইছিলাম, করতে চাইছিলাম, কিন্তু করতে পারি নাইক্যা। বই শুধু এখন কালিয়া ব্রিফিংয়ে দেয়, ঠোঁটের মধ্যে নাকের ছিদ্র পর্যন্ত লিপস্টিক লাগাই কালিয়া। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। ওই ভাইয়া পুরা কিরম আছেন? আনারা ভালো আছি তো লাইক দিয়েন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েন। যা আর রান্না করে লাইকের কথা কইতে মেনো জান প্রতিজ্ঞ করে লেছি, আর কইতাম না করে লাইকের কথা লাইক দিয়ে না কইতাম না রান্না করে লাইকের। যারা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেন না তাদেরকে আর লাইকের কথা কইতাম না আর মুখের মধ্যে যদি ক্যামেরাটা ধরতেন, বিশ্বাস করেন ওই যে এরকম একটা এক্সপ্রেশনে দিছি, এটা হয়েছে কিতে স্টার জলসায় দেখবেন রাশি গোপী বউ, তারপরে একটা টানা করি একটা জাকানি আসে না, সবার মুখের মধ্যে বজ্রপাত মারি, ঠিক এরকম একটা এক্সপ্রেশন আই দিছি। ক্যামেরার সামনে তো না, আইতাইলে এক্সপ্রেশনগুলো আপনারা ভালো করে দেখতে ইতেন। সামনের দিকে যে যেতে ভিডিও দেখতেছেন বেগুনে, আচ্ছা থাক চলেন সাবস্ক্রাইব করিয়েন, লাইকের কথা আর কইলাম না জান। তো সাবস্ক্রাইব করিয়েন, আড়েন বেটিয়ার লগে টুকুর করে সামনের দিকে ভাইয়া পুরা। আমি একটা রাত জাগতেছিলাম বুঝছেন, গতকালকে একটু রাতে ঘুম কম হয়, ইদানিং কি হয়েছে জানি না, মানে মাথার ভিতরে ফেরা নাই তো, স্কুল ঈদের সব মিলে বন্ধ বসছে, তো এই জন্য ঘুমের একটু ডিস্টার্ব করতে হইতেছে, রাতে জাগ না। হঠাৎ করি মানে ফেসবুকের ভিতরে ঢুকছি, আরে দেখলাম যে বারিশা কুটনি এটা আছে না,
বারিশা কুটনিরে চিনেন নেনারা, বাংলাদেশের আম্বানির বোরে হিতি একটা স্ট্যাটাস দিল বর্ষা চৌধুরীর ইঙ্গিত করি। সেই কুটনির একটা স্ট্যাটাস দেখে বুঝতে পারলাম বর্ষার এদিকে আবার কোন কেলেঙ্কারি একটা ঘটনা ঘটছে। হঠাৎ করে দৌড় দিয়ে যাই দেই ইতিকে এই কুটনি কিতা করছে, গলা ছিলা মুরগিটা দেয় ইতি একটু দেই তো ও মা গো, ইতি বেলে 3 মাসের হ্যাট লই বেলে অন বার্গিয়ে করে বলি মি আডে ও এটা না তো মুন্না গান। আরে বেড়া মানুষ রুচির এত দুর্ভিক্ষ হচ্ছে, কত সুন্দর সুন্দর মাইয়া জিয়া ঘরের রায়, ঘরের মধ্যে বউরাই বাচ্চারা এক মুরগি গলা ছিলাম মুরগিটারে লই এতে একবার এদিকে টানে সাঙ্গার খবর কয়, হাতে সাঙ্গার খবর কয়, এদিকে একবার কান্দে হাতে হিতির বউ আকাশ নিবির ইন দিয়ে আবার এটার নাম কিতে রাসেল মিয়া তো একদিন থাইয়ে বাইক যেমন নয় তির লগে। আচ্ছা যা গাত তো মনে দেয় তির গাতটাই মনে হয় গন্ধ আইয়ে মনে হয় গলা ছিলাম মুরগিটা বেলে নিজের গার মধ্যে নিজে বেলে একবার দেখলাম একটা জায়গায় নিজের গার মধ্যে নাকি নিজে কোন এক বেটারে ফাঁসা নিলে নিজের গাত নিজে আগুন ধরে দিতেও পারে, কারণ এর মানে বিশ্ব বেলা যা বেয়াদব মহিলা মনে হয় হাড়ে হারামি মহিলা মনে আর এ দুনিয়াতে আর একটাও দেয় না। বাবুরে ইতির কত বিষ ইতির শরীরের মধ্যে ইতিরে মানে আর মন চাইতে আছে যাই কেরাসিন ডালে দিয়ে জাগা মতো যখন বন্ধ হয়ে যায় সব জাগা আটঘাট আগে পিছে যা আছে সব বন্ধ হয়ে যায়, যখন আর কোনো পুরুষ খেকো না হয় ইতি এর বেলাজ্যের ইতি মুখ এডের মে করে দিল না গলা এটা না জ্বালাইয়া যে দিছে ইতির মুখ এটার মধ্যে না ডালি দিত এটি বেলা যদি এই কথাগুলো কোয়ার ঠিক হইতেছে না। তো এর বেলা যা মহিলা কোনো জায়গাতে আসেনি ভাইয়া করে ইতি কিতা করছে অনা আবার রাইতের বেলায় উড়ি আবার দিতেছে কয় হিতি বেলার মানসিক হাসপাতালে আছে, এত ট্রমাটাইজ হয়ে গেছে হিতি এলাই হিতি এই বুয়া একটা মানে বুঝে নাই কি করছে না কি করছে। কত বড় নির্লজ্জ বেডি, বেড়া বেডি কি এর বন্ধু বান্ধবীলা, বেড়া বেড়ির বেলা আবার বন্ধু বান্ধবী। এই মিডিয়া জগতের মানুষ এডি হয়েছে কিতা জানেন, এডি হয়েছে শয়তানের পূজারি ইলিমিনেতির ভক্ত। এই শয়তান এডিনের মানে মনে দিন দুনিয়ার কোনো কিছু নাই। বাবুরে ইতির এত কুরকুরানি কত নাই যাই খালি ইডা না কই এই গলা ছিল মুরগির ইতির শরীরে তো কারেন্ট কত নাই, ইতির দেখলে তো কোনো মানুষের নেই হিরিও চাইতো না। ইতির যদি এই শরীরের ভিতরে কাপড় চোপড় এনে যদি একটু সরায় কোনো রুচিশীল বেড়া দেখলে দিব ডরে বেড়া হার্ট অ্যাটাক করব। ইতি যারে আয় তারে ওমা মানে হিতির অবস্থা কিতে, হিতি যারে আয় তারে চলো আমরা একটা বাচ্চা নিই, যারে হয় তারে চলো আমরা একটা বাচ্চা নিই। কে হিতির ফেডের ভিতরে কিতে খালি হিতি খালি বাচ্চাই নিতে চায় বুঝলাম না। মানে রাতে 3-4 বাজে এটা দিয়ে অবাক হয়ে গেছে কি ইতি কি রাক্ষসী না ডাইনি না জিনের সর্দানি ইতির এত বাচ্চা নিতে মন সাইকেল লাগেনি, বাচ্চা নিতে মনে ইতির কষ্ট হয় না। ব্যাগ বেড়া করে ধরে করে চলো আমরা একটা বাচ্চা নিই, একটা জাহারা একটা জায়ান কিতে জায়ান ইয়া মুন্না খানের 3 মাসের বাচ্চা ফেডে এটা জারিফ। কত বড় বেলা যা কত বড় মানে কিতা কইতে আমাদের আসলে ভাইয়া করে যাই দেখেন গই আমরা মানুষে খারাপ পেলে কিনলে প্রকাশ্যে এই ধরনের নষ্টামি জেনার মতো কাজ রে আমরা মানুষরা করতেছি, মানে এই কাজগুলাকে সমর্থন করতেছি। কিভাবে মহিলারা এত হাজার হাজার ফলো এই মহিলার ভিডিও দেখে মানুষ এবং তাকে দিয়ে প্রমোট করায়, ব্র্যান্ডগুলো এর তিনি ডাকিনি প্রমোট করে। চিন্তা করেন মানুষ যদি এ সমস্ত অসভ্যদেরকে যদি না দিত, সুযোগ যদি না দিত তাইলে আসলে এসব মহিলারা কি প্রকাশ্যে কইতেছে বিয়ে হয় না শাদি হয় না তার লগে 3 মাসের বাচ্চা পেটে এখন আবার কথা ফিরে আমি ভুল করে লিখছি। কত বড় জালিমের ঘরে জালিম রে বাবুরে বাবুরে দাঁত জ্বালার দুনিয়াতে আইব গিতে এটাই মনে হয় দাঁত জাল মনে হয় মহিলা এটা। তাই আজ আর ভিডিওর মধ্যে আমি কই কোনো ভাইরা কোনো যদি কেউ যদি থাকেন কোনো মানুষ যদি থাকে ইতিরে যদি একখানা শান্তি করি ইতিরে কদুর বিয়ে করি ইতিরে কদুর ঘরের মধ্যে বইয়ান কারো যদি মন চাইতে বিয়ে করিলাম ইতি এবারে হাঙ্গা খেলাটা বাচ্চা নেওয়ার খেলাটা এবার একটু বন্ধ করে বিশ্বাস করেন ইতি যদি কোনোদিন সামনে উঠতো
কোন বেড়ারা ইতির ইতির কাছে কোন রুচিতে যায় এটাই বুঝি না। বাংলাদেশে কত সুন্দর সুন্দর এই মুন্না খান বেড়া, তুই 3 মাসের বাচ্চা দিতে যাস, হাতের ঘরে বউ আছে, অন্তত এই বর্ষা ওই বেড়ি সুন্দর না কালি না ভূতনি হিরা তার আই দেই না, কিন্তু নিশ্চয়ই সে স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, তার কোনো সমস্যা নাই, এই গলা ছিল মুরগির মতো। তাইলে নিজের ঘরে বউ বাচ্চারাই মগো নেপাল যায় হিতে হালিমুল করতো মুন্না চৌধুরী নিয়ে জাগা, যদিও এটা আর ভিডিওর বিষয় না, আমি তার লগে কত কথাই শেয়ার করি, আপনারাও এটি আবার মনোযোগ দিয়ে শুনেন, নাহলে তো শেয়ার করতাম না। জাগা ভালো না লাগলে আপনারা এই অংশ স্কিপ করবেন এবং বলবেন যা হোক ভালো লাগে না, এটা নিয়ে কথা কইেন না, তাইলে এটাই। আর আপনারা কোনে আনা কোনো ঈদের বেড়ানি টেরানি হয় নি, সত্যি আপনারা অনেক কোনায় বই রয়েছেন, অন্য ঈদের বেড়ানি খানা না করে শেষ হয় না কেন, আর বাসার তো কবে শেষ হয়ে গেছে ঈদের খানা। আরে কি করতাম, কেউ দাওয়াত তো দেন না যে আপু কদুর আইয়েন না আঙ্গ বাসাত, দাওয়াত না দিলে নাই কিছু করার নাই, নিজে রান্ধিম নিজে খাইম। ভাইয়া পুরা চলেন ভিডিওর মূল বিষয়ের উপরে ফোকাস করি। ভাইয়া পুরা আজ যা বদা কিতা করছে, আর যে বদার যে আত্মীয়-স্বজন আছে এটাই জীবনে প্রথমবার দেখলাম কেউ একজন বদার দাওয়াত দিছে। এখন বদার বউ মাহিনুর কিন্তু যায় নাই, হেঁটে বেলে রোজা রাখছে, মাগো এতে রোজা রাখছে, বদার বউ মাহিনুর যায় নাই, বদার বউ মাহিনুর কিন্তু যায় নাই রে ভাইয়া পুরা। বদা মাহিনুরকে ফেলে গেছে, যাক জীবনে প্রথমবার ভিডিও ছাড়া, ভিডিওতে আসলে নিজ ছাড়া বদা কিন্তু গেছে প্রোগ্রাম খাওয়ার লাই। ভাই কি একটা শার্ট যে তিশা কিনলো, হোলা মাইয়া বউ বাচ্চা ব্যাকের একরকম জাম বললে, তো একটা জিনিস দেখে আর কাছে এটাকে প্রচুর খারাপ লাগছে। দেখেন মানুষে একটা কিছু করলে চিন্তা ভাবনা করে করা লাগে, যে মেনটেন যদি কোনো কিছু না করতে পারে ওই পথে আগানোই উচিত না। বদা কিন্তু তার মায়ের একটাই সন্তান, উপরে লেডি ফেরাউনের কথাটার বানায় রেখেছে, বাসা বানায় রেখেছে, কারণ লেডি ফেরাউনের একটা জিদ ছিল, যে বাড়িতে উঠতে পারে নাই বা তানজিলের জায়গা হয় নাই, যার কারণে উপরে সে নিজের মতো করে বানাই নিয়েছে যেন শাশুড়ি করে না থাকতে হয়। আজকে দেখেন নাজমা খালার রান্না, একটা আপু এদিন কমেন্ট করছে যে নাজমা খালার রান্না করে এটা কি নোংরা করছে তিশা, উপরে গ্রিল ট্রিল এগুলো। আর একটা জিনিস হয়েছে মা 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 করতেই থাকে পদার বাচ্চা কে মারে বেসাল্লাই। তো আজকে দেখাইলে বোধ একটা তার ওই বারান্দার ভিতরে এক হাত এক আডু হইব ময়লা, এক আডু আছে ফাতা, এর ভিতরে বিলে বাচ্চা দিয়ে রেখেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা, উনি থাকলে নিশ্চয়ই এরকম হইতো না, এরকম হইতে দিত না। তো আরেকটা বিষয় দেখেন, কুলাঙ্গার তো এটা ভাড়া দিব বলছে, বদা কুলাঙ্গার তো বলছে এটা ভাড়া দিয়ে দিব। তো আরেকটা জিনিস দেখছে দেখেন, নিজের গাড়ির মধ্যে পড়ছে হ্যাঁ, এতদিন কিন্তু মারে দিন নাজমা খালারে দি দুনিয়ার কামেডি করতো, কোনো দিন একটা কাজ আগায় দিত না, বাজারটা পর্যন্ত করি খাবাইতো না নাজমা খালারে। কিন্তু শেষমেশ এখন দেখেন আজকে কিন্তু ওই যে আম লেচু বেচতে পারিব কয়দিন পরে, গাছ ধরি এখন গাছের গোড়া কোবাইতে গেছে বদা। সবচেয়ে এই একটা বিষয় বদার আমার জীবনে আমি একটা জিনিস খেয়াল করলাম, এই বিষয়টা হয়েছে যে বদা এবার মানুষ হয়েছে, যে মানুষের মতো মানুষের বাড়িতে যায় খাইতে বইছে, একবেলা খাইয়েছে অন্তত বেড়ি হইতে আসল ধরা ছাড়া। মাক্কির এলাকার যে কোনো মানুষ হোক, রাস্তায় হোক, গাড়ি হোক, যারে হোক তারে হোক ভিডিও করে কিন্তু ইউটিউবের মধ্যে ছাড়ি দিতে চেষ্টা করে। বদা কিন্তু বদার এলাকার কোনো মানুষের ভিডিও করতে সাহস পায় না, একান্ত একদম নিজেদের ঘরের মানুষ। আর যদিও একান্ত বড় জোর হয় বদার ক্যামেরা, হয়তো বদার চাচাদের কেউ একজন ছোটোখাটো ভাইটাই কেউ আসে, সবাইকে আনতে পারে না। কারণ আমি আগেই বলছি না করে বদাদের এই বাইরে ঘুরে গেড়া করে ভিডিও করাটার উপরে নিষেধাজ্ঞা আছে তানজিলের বিয়ের সময় থেকে। তো ওই বাড়িতে যায় নিজের টেবিলে ভিডিও করছে, লগে একটা স্বাস্থ্য ভাই এটা দেখলাম খাইতে বইছে। মানুষ কিন্তু নিজেদের আত্মীয় স্বজন থাকতে যারা ব্লগার তারা কিন্তু কি কারণে কোন পারপাসে বিয়ে বাড়িতে গেছে বা কিসের অনুষ্ঠান, নিশ্চয় মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠানে হইতে পারে, বা যে অনুষ্ঠানের কথা কিন্তু উল্লেখ করে নাই। কারণ বদা জানে বদা যেখানে খাইতে গেছে দর্শকরা বলবে যে কই কিছু তো দেখাইলেন না, আত্মীয় স্বজন দেখাইলেন না, বউ দেখাইলেন না, কিছু দেখাইলেন না। কারণ বর্দার কোনো পারমিশন নেই এগুলো দেখানোর বা নিষেধাজ্ঞা আছে, এই জন্য বদা যাই কারো করে জানে, শুধু খাওয়ার টেবিলে খাইয়া
2-4 সেকেন্ড কোনো রকম শুধু খাইছে আর 2-1 মিনিট একটু ভিডিও করছে, করে চলে আসছে। খেয়াল করে দেখছেন এই মাহিনুর সর্বক্ষেত্রে সকল জায়গায় সকল পুরুষের সাথে একই আচরণ করে। ভাই আমরাও তো মানুষ, আমাদের ফ্যামিলি আশেপাশে তো অনেক অনেক আছে, মানে মেয়ে বিয়ে দেওয়া শাশুড়িদের অনেক হাই প্রোফাইল মানুষরাও দেখছি যে মেয়ে জামাইকে জামাইয়ের মতোই মর্যাদা দেয়, কিন্তু জামাইয়ের সামনে জামাইয়ের মতোই যায়। কিন্তু মাহিনুর অশিক্ষিত, পড়ালেখা তো হিতির কিচ্ছু নাই, পারিবারিকের অবস্থা আপনারা জানেন, তারপরে নিজেকে তো স্মার্ট ভাবে কি করে প্রত্যেকটা পুরুষের সামনে সে খুবই লাউডলি কথা বলে এবং হাসতে থাকে। আমি বুঝলাম না, তানজিলার জামাই আইসে আর তানজিলার জামাইয়ের সামনে এরমে বেটকি মারার মানে ডাকিতে। এটা তো মেয়ের জামাইয়ের সাথে সম্পর্ক এরকম যে বাবা কেমন আছো, ভালো আছো নি, বসো, তোমাদেরকে কিছু খাইতে দিই, তোমার আম্মা কি করে, বা তানজিলা কেমন আছে। মানুষ কিন্তু এরকম কথা বলে। হ্যাঁ, দেখবেন এমন একটা আলামত করে যে কোনো পুরুষ ঘরে আসুক, তো তানজিলার জামাইরে দেখে কি পরিমাণ বেটকি যে মারা শুরু করছে মাইনুর, মানে খুবই উচ্চ স্বরে লাউডলি। আর একটা জিনিস হয়েছে, আর একটা জিনিস না করে কই বদা তানজিলা দেখবেন তার মারে দেয় এতবার জড়াই ধরে না, মার কাছে যায় ঘেঁষাঘেঁষি খুব কমে করে, কিন্তু বদা গেলেই বদার নাটক শুরু হয়ে যায়। তানজিলারে দেখলেই যাইয়ে ফেডের লগে গাল লগে ডলা শুরু করে। আগে তানজিলা একটু বদার চোখে চোখে তাকাইতো, একটু বিব্রত হয়ে যেত, অন তানজিলাও বদার সাথে অ্যাক্টিং করা শুরু করছে। যাই বদা কতক্ষণ পর দড়ি দড়ি গার মধ্যে জড়াই ধরে সুম্মা মারার করে, অভিনয় করে। মানে আমি অবাক হয়েছে এটি দেখলে। আর এর সদ্বাফের লাগে এত ডলাডলি গায়ের মধ্যে, মানে আর দেখলে তো ঘিন ঘিন লাগে। ভাই বোন, মানে অনেক কষ্ট করি 15-20 দিন দম বন্ধ করি আসিল মায়ের মৃত্যুটাকে, মানে মায়ের মৃত্যুর যে একটা শোক থাকে, পরিবারে কেউ মরলে যে একটা শোক থাকে, ওইটারে জনগণকে বোঝানোর জন্য মানে 15-20 দিন পর্যন্ত, বোধ মনে হয় 12-13 দিন পর্যন্ত দম বন্ধ করে ওই সময়টা পার করছে, কারণ মানুষকে দেখানোর জন্য। তৃষার জন শ্বশুর মরে গেছে, তৃষা 2 দিন পরে আইসে ভিডিও বানাইতে, 2 দিন পরে ভিডিও বানাইছে। ফাতেহা সেম কাম করছে, কয়দিন একটু ভিডিও দেয় নাই, দম বন্ধ করে পড়ে আসছিল। এরপরে এরা এমনভাবে ফিরছে মনে হয় যে এদের সাথে কিছুই হয় না, এদের পরিবারে কিছুই ঘটে নাই। কীভাবে মানে কেলানি, কীভাবে হাসা, কীভাবে আরে মানুষের তো হঠাৎ করে মনে পড়লো তো যে কলিজার ভিতরে কিরকম আগুনের মতো হু হু করে উঠে। আর এরা মানে মরাডারে নিয়ে এত ব্যবসা করছে, এত নাটক করছে। এরপরে 40 দিন যখন পার হয়েছে তখন কিন্তু খুব সুন্দর করে নিজেদেরকে আগের জায়গায় আনি আবার সেই কেলানি শুরু করছে। অবাক লাগে দেখলে এদের কাজকর্ম, মানে এরা পারেও অভিনয় করার জন্য। একটা জিনিস টেপির কথা কই, টেপির সব সময় ছোটো, টেপির অবস্থা ভালো না, টেপি অনেক ছোটো মানুষ, টেপিকে দেখে টেপির মার মন খারাপ, কিন্তু অথচ মেয়েরে একটু ভালো মন্দ খাওয়ানি, মেয়েরে কাছে রাখানি, এটির মধ্যে নাই। তো দর্শক, টেপি বড় বড় কথা বলে তার শ্বশুর বাড়ির সবার উপরে। টেপি তুই দিয়ে এটি কস, তোর কি লজ্জা করে না? তুই যে ওই 1 মাস আগে যে বিয়ের পরে 1 মাস যে তুই টাকা পয়সা দেস নাই, 1-1.5 মাস, তোর প্লেটের মধ্যে একটা মুরগির ভাঙ্গা ঠ্যাঙ্গও উঠে নেই, অর্ধেক ঠ্যাঙ্গও উঠে নেই। এরপরে তোর মা, তোর বাপ, তোর ভাই, তোর আত্মীয় স্বজন খানদানজন গেছিল, কারো প্লেটে একটা রোস্ট দেয় নাই, হুদাও ডাউল আর চর্বিওয়ালা ডাল দিয়ে ভাত খাইয়ে আইছে। তোদের মারা আগা থেকে এত প্যারানি মানুষের দেখায় পুরা দুনিয়া নিয়ে, কিন্তু মেনু দেই অক্ষরি মানুষের বমি হয়েছে নতুন মেহমানের প্লেটে, একটা রোস্ট বা একটা সাগর আনা পর্যন্ত কারো প্লেটে দেয় নাই। টেপি যেরকম বড় বড় কথা কস, প্রথম 1 মাসে তো মানে রেল লাইনের পাশে দিয়ে যে ইট দিয়ে রান্ধে না মানুষ, সালা দিয়ে ঠিক এরকম মনে হয়েছে। কি পরিমাণ অভাব, পুরোটা ফ্রিজ, মানে এই মাথা থেকে মাথা পর্যন্ত খালি। বিয়ের 4-5 মাস পর্যন্ত নিজেরাই খুলি দেখায় যে আমরা একটু বাজার করি, দিনের বাজার দিনে করি, পুরো ফ্রিজ খালি, এখন ফ্রিজে জাগা হয় না। তো টেফি তুই যে এরমে কস এগুলা, এটি একটু লজ্জা সরম মুখের মধ্যে রাখি কইস। 1 মাস ইউটিউবিং 1 মাস না 1 বছর একটু বন্ধ করে রাখ, দেখ খাইতে পারস নাকি গাড়ে বসে। এমন একটা জামাই বেকার ফলার কাছে বিয়ে বইছে, টাকা পয়সা দিয়ে ব্যবসা টরাই দিয়ে স্বাবলম্বী করে দিতে হয়েছে, এরকম একটা অবস্থা। তো আল্লাহ জানে এরা যদি কোনো এস্টাবলিশড শিক্ষিত ভালো কোনো পরিবারের যদি কোনো ছেলে পাইতো জানি কি করতো। এরকম একটা বেকার হাফ ফেল হাফ শিক্ষিত অর্ধপাস ফোলার কাছে বিয়ে বই
নিজের টাকায় ওই জামাইয়ের ব্যবসা ধরাই দিই, দোকান ধরাই দিছে, দোকান ধরাই দিই। এখন আমাদের টেপি মাসি এনে বড় বড় কথা হয়। আরেকটা জিনিস এনে দেখবেন, তির ফেজের কাপড় যারা নিছে প্রত্যেকে কমেন্ট করছে যে এত বাজে কাপড় এই তানজিলের ড্রেসের। ওই যে ফালোয়ান মহিলা যে তিশার ঘরে কাজ করে, আপনি দেখবেন তিশার কালা জামাটা ফালোয়ান মহিলারে দিয়ে দিছে। তিশা কয় মাস পরছে এই জামা? আমার মনে হয় 3-4 মাসও তিশা পরে নাই, কারণ হয়তো ফেড হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে। একদম তেনা তেনা কাপড়, ওই কাপড় ওই মহিলারে দিয়ে দিছে পরার জন্য তিশা। গুটগুটটা বাচ্চি টেপি মাসি বেলে ছোড়ো, কিন্তু গুটগুটটা বাচ্চি টেপি মাসি এতই ছোড়ো, কি পরিমাণ অভিনয়, কি পরিমাণ নাটক। একটা ভার্সিটি পড়া মেয়ে মানুষও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউই এরকম দেখায় না। যারা একবারে ধরেন অনেক মডার্ন বা শিক্ষিত, অনেক পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়েরা অনেকে ব্লগ করে, তারাও এত স্মার্ট দেয় নাই। টেপি যে পরিমাণ স্মার্ট দিয়েছে আঙ্গরে, যা শিখেছে বিয়ের পরে কি করতে হবে, বিয়ে বসলে কি করতে হয়, ক্যামেরাটা ওপেন করে সারাদিন সাধারণ একটা কথা লই বদার মতো কেলাইতে থাকে। এখন টেপি তো মেয়ে মানুষ, টেপির কেলানি একরকম, তাও সহ্য করা যায়, বদার কেলানি তো আর সহ্য করা যায় না। এখন টেপিরও বদার রোগে ধরছে, দেখবেন আপনারা ক্যামেরাটা ওপেন করলে, ক্যামেরাটা যখন ওপেন করবে টেপি প্রতিটা কথায় বদার মতো এরকম কেলানির মধ্যে থাকে। টেপি নিজে বাইরে হাঁটাচলা করি, খাইয়া দাইয়া সুস্থ প্লেট ভরি খানা দানা খায়, তাও টেপির মা এখনো মন স্থির করতে পারে নাই, নানি হয়ে যাব, নানিটা মানিয়ে নিতে পারতেছে না টেপির মা। সুন্দর একটা কমেন্ট করছে, আমি কমেন্ট একটু আপনাদের সাথে শেয়ার করি। উনি লিখছে, সাতের অনুষ্ঠানের প্রকৃত নাম সাদ, এটা হিন্দু ধর্মের কালচার। আগের দিনে প্রেগনেন্ট মহিলারা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যেত, তাই মনের স্বাদ মিটিয়ে হরেক রকম রান্না করে খাওয়ানো হতো। আগের দিনে অনেক মহিলারা এই যে ডেলিভারি হওয়ার সময় অনেক মারা যাইতো। তারপরে হয়েছে, উনি লিখছে আল্লামা বদা এই কালচার ফলো করেছে। আর মাক্কি রিয়া যাওয়ার সময়, আল্লামা বদা রিয়া যাওয়ার সময় বলেছে তারা সব রেডি করে রাখিস। আসলে আমরা তো কিছু বললে তোরা বলি, হ্যাঁ, তো মাকির তোরার মধ্যে তোরা এটা করিস এমনি বলি। মাকির তোরার মধ্যে তোরা জন বলতে যায়, তোরার মধ্যে কি তারাই বলে, তারা এটা রেডি করে রাখিস, তারা সব রেডি করে রাখিস। তখনই বুঝলাম আজকে না যায় টাইপের টাইটেল দিছে এমন। শ্বশুর বাড়ি পেতে 7 জনমের ভাগ্য লাগে। আর এই কুলফি হালার মাইয়া তুই 1 বছর ইনকাম করা বন্ধ করে দে, পুরা সরহাস এলাকার মানুষের বাথরুম সাফ করাবে। ঠিকই বলছেন, তোকে দিয়ে তোর মারি ফকিন্নিদের সাথে থেকে শুধুমাত্র তোর পরিচয় নেই, তাও তারা তোকে নিয়েছে এজন্য। তবে বদার মতো মহিলা সানাসানি পরিবার এটা ছাড়া আর নাই। তাই ছোট মেয়েটা আর তোতলা ছেলেকে কে পরিবারের বিয়ে দিতে পারিস, তাহলে টেপির শ্বশুর শাশুড়িদের সাথে আরও ডলাডলি করতে পারবে। আসলে কার সাথে বিয়ে দেওয়া যায়? তানজিলার ওই যে মাহির বিয়ে দিতে পারে, গালফুলির সাথে জড়াজড়ি করে আনন্দ ফুর্তি করতে পারবে। আর তাবিয়ার জন্য ওই যে ওই পাশের কি সালিম না টালিম একটা আছে, এটার লগে বিয়ে দিয়ে দিলে খুব সুন্দর করে বদায় আবার গলা জড়াজড়ি করে খেলতে পারবে। না, আরে ডলাডলি করতে পারবি। এমন লুচ্চা বিয়ায় ভদ্রলোকের বাড়ি গেলে জুতা দিয়ে বাইরে বের করে দিত। ভদ্রলোকের বাড়ি বলতে কি তাপু, বিয়ায় কি এরকম ভিতর বাড়ির দিকে মহিলাদের রান্না করে সিপাতি যায়? কোনো ভদ্র সমাজে ভদ্র পরিবারের জীবনে ঢুকবে? আপনি গ্রাম অঞ্চল বাদ দেন, শহর অঞ্চলেও তো কোনো মেয়ে বিয়ে দিলে বিয়ায় ঘরে আসলে জীবনের রান্নাঘর পর্যন্ত কোনো বিয়াই যাই দাঁড়াবে না। আর এনে যাই হে বাড়ির মাইয়ে গালফুলা হনুমানে বদরাটা না, আসো আমাকে বলাৎকার করো, চলো আমাকে বলাৎকার করো, মনে হয় যে এইভাবে অফার করতে আছে। কি সুন্দর করে ভিতর বাড়িতে সিপাতি ঢুকে কি রাখতেছেন কিতা বরা না,
আমি কিন্তু বাড়ি আরেকটা জিনিস এখানে আসে খাবো কিন্তু আমাকে বলে দিতে হ্যাঁ সারা জীবন নাজমা খালার ফ্যানানি জোলওয়ালা তরকারি সামান্য তেল দিই হলুদের গুঁড়া 1 চিমটি মনে হয় হয় তরকারির মধ্যে হলুদ মরিচ তারপরে দিই সাদা সাদা জোল পাতলা ফেনা খাইতে খাইতে পুরা রাত দিন খাবা রাত দিন সকাল বিকাল 3-4 বেলার জন্য 1 মুঠ ময়া মাছ 1 মুঠ সেপলি মাছ কিনে আলুর লগে দিয়ে এরপরে চচ্চড়ি এটা খাইতে কিন্তু খুবই মজা মানে শুধু আলুই দেওয়া যায় মাছ আর দেওয়া যায় না এই বদা ফেনা এই ঝোল খাবার খাইতে খাইতে মুখ এটা মনে হয় বদার অসুস্থ জন্ডিসের রোগীর মতো হয়ে গেছে যার কারণে লুবি সাবানার হাতের রান্না মোটামুটি দেখতে তো ভালোই দেওয়া যায় একটু সময় টময় নিয়ে সুন্দর করে রাঁধে একটু স্বাদমাদলা খাই গোবর টোকানি রাঁধে একটু মশলা টশলা খাই মশলাদার খাবার খাই বদাইলে এর ভেজে দিয়ে হ্যাঁ এরপরে আরেকটা জিনিস কিতে ওই মাখি তো বাবুরে হিতি শুধু মশলা দিতেই থাকে মশলার নাম এটা কোনটা দেখা গেছে মাছের মধ্যে মনে গরম মশলার গুঁড়ি দিয়ে দিব কোন মশলা মাখিটা কইতে না শুধু সামিজ দিয়ে দিতেই থাকে ওই যে ইয়ার লাগবো না কি জানি অ্যাডের মতো ধুতেই থাকো মাখির অবস্থা হয়েছে এরকম তো এলাইন লুবি সাবানা এটারা হাইছে যাক এই কাজের বেডি করে দিয়ে ইচ্ছা মতন কাম করে আর মাইও হতিলা ঘরের হতিনের মাইও তার হাতে পায়ে তুলি খাওয়াইতেছে আবার আন্ডা গেল আঙ্গর রান্ধি বাড়ি খাওয়াইতেব অনেক হাতের মন হয়েছে বের মন হয়েছে হিয়ানা যায় সরিষার তেল দিয়ে দেশি মুরগি দিয়ে খাইব ভাই মানুষে কি দেশি মুরগি খায় না সরিষার তেল দিয়ে মানুষ অনেক সময় গরুর মাংস মুরগির মাংস মানুষ রান্না করে না অনেক সময় করলা ভাজি মানুষ সরিষার তেল দিয়ে রান্না করে বা ইলিশ মাছ রান্না করতে গেলে অনেক সময় মানুষ সরিষার তেল দিয়ে রান্না করে তো বদা এটা তো তুই তোর নিজের বাড়িতে খাইতে পারস তোর জন্য এটা ফরানে খুঁজছে তুই তো নিজের বাড়িতে খাইতে পারস পদ্মা সরে যায় খাইতে পারস তাই বলে মাইয়ার শ্বশুর বাড়িতে যায় মাইয়ার বিয়াইন্ডে বলে আমি কি বিনোদন হয়েছে এবার আজকের দিনে বদা নিজেকে একটু পুরুষত্ব দেয়াছে যে এলাকার মধ্যে গেছে মানুষের বাড়ি খাইতো তবে আরেকটা জিনিস আমি আন্ন করে কই বদা এবারে সাকিব কি আনছে এটা তো দেয়াই না দৌড়ে যায় ব্যাগের কান্দা ধরি মজুর আছে যাবাই দেখেন বট্টা গম লাগাইছে পাউডার গালা যায় গমগুলা ভাঙ্গাই নিয়ে আসবে আর যে দেহানো কাইলে অবশ্যই লই আইব মনে হয় দেহানোর জন্য বাড়ির মধ্যে আইয়ে মা গো রোজার দিনক মা মরে গেছে গই মাইয়ার জামাই কিতা লই আইছে মা মরে গেছে তারপরে কোনো লজ্জা সরম কিছু নাই ব্যাগ লই টানাটানি যাই জামাই কি খানা আনছে জামাই কি নিয়ে আইছে এটা দেখানোর জন্য বই গেছে বাবুরে মানুষের রু কেমনে খোঁজে যে মা মরছে যে 1 মাস হয় নাই এরকম কে কোন খাবার আনছে খাবার নিয়ে ভিডিও বানাইতে বই যায় লজ্জা এক ফোটাও নাই মা মরছে যে 40 দিন যা ফান্না হইতে গালফুলির এখানে যে কইতেছে আমরা তো অনেকদিন আনন্দ করি না এটা যা আনন্দ করতে আইছে আবার দেখো আনন্দ হয় নাই তো মা গায়ে কইছি না এত দম বন্ধ করে রয়েছে এই কয়দিন হ্যাঁ তিনি শোক পালন করবো তো ভাইয়া পুরা কালিয়ার কথা কই 2টা ভিডিও সকাল থেকে এতে আপলোড করছে এই নাইকিয়া সেই নাইকিয়া কোথায় কি রেখেছে এটা পাই নাইকিয়া এই দেখেন রাচ্চা খাইছে দে এডি না গুছাইয়া আইন্ডা প্লেট এটি ডাকনা ডুকনা না দে এডি এমনি থুই চলি গেছে এই সিডির মধ্যে তেলা ফোকা টিকটিকি ফোকা মাকড় উড়ে না প্লেট শুকাই শাক দড়ি থায় না কালিয়া দেয়াইতে আছে এডি রাচ্চা খাই এমনি থুই দিছে আর একটা ভিডিওর মধ্যে পুরো 2টা ভিডিও শুধু কালিয়া এখন বইবে শুধু ব্রিফিংয়ে মারে মা গো মা ওই যে 8-10 দিন পর একদিন কাম করে 8-10 দিন পর একদিন কাম করি এরপরে ঝাড়ু দিয়ে এক থুববার করে দিন শুধু বাবুরাব্বু করতে করতে দম বাড়ি যেতেছে কিন্তু কালিয়া মাসির কিন্তু একটা টেনশন আছে বলে কি টেনশন কালিয়া মাসি হায় রে জীবনও বাবুরাব্বু কইতে পারবো না কারণ বাবুরাব্বু